এসছে বেশ পাল্টে ছদ্মবেশে এসছে। ব্রহ্মা যদি আসে চার মাথা নিয়ে ভয় পাবে না? শিব ঠাকুর যদি আসে এখন ওনাদের কোথায় বসাবে? তা সবাই অযোধ্যাবাসী হয়ে শেষ, মহেশ, গণেশ, সুরেশ সবাই সমস্ত দেবতাগণ তারা সবাই অযোধ্যাবাসী হয়ে ওই দশরথ মহারাজজিকে অভিনন্দন করবে। এগুলি জানতে হবে। আমাদের যে সংস্কৃতি এটা খুব ভালো, ভারতীয় সভ্যতা, কিন্তু আমরা পাশ্চাত্য দেশে কনভেন্ট স্কুলে পড়তে পড়তে আমাদের বুদ্ধিটা এমন নিম্নে চলে গেছে, আমরা পাশ্চাত্য দেশের সভ্যতাকে গ্রহণ করছি। আর এইটাই মনে ভাবছি এইটাই আমাদেরই সংস্কৃতি। আর যারা দেখুন বিদেশি লোক, তারা আমাদের ভারতের মধ্যে এসে আমাদের সংস্কৃতিকে তারা গ্রহণ করছে না? আমাদের সংস্থাতে দেখুন তারাই গ্রহণ করছে। তাদের বলতে হবে না, তাদেরকে একবার যদি বলি তিলক লাগাও, মালা পরো, তারা সঙ্গে সঙ্গে ধারণ করবে। কিন্তু এখানে ভারতে বলা চলবে না। কেন? আমি কি পরি, কি খাই, কি না করি তুমি বলার কে? সঙ্গে সঙ্গে বলে দেবে। তো ঠিক আছে বাবা, আমি বলার কে, তা করো যা ইচ্ছা তাই। সাধুদের এই কাজ মেসেজ দেওয়া, শাস্ত্রের বাণীকে শোনানো। তো ভারতীয় সভ্যতা এই জন্য গুরু ভালো হতে হবে। গুরু কেমন হতে হবে? গুরু শাস্ত্রীয় গুরু হতে হবে। ষটকর্ম নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদ সর্বসংস সঞ্চিত্রা, সমস্ত শাস্ত্র সে জানবে এবং জীবনের আচরণশীল গুরু। শাস্ত্র তিনি জানবেন। আজকাল শাস্ত্র কেমন জানছে? শুনে শুনে, নিজে কিচ্ছু জানে না। এখানে একটু শুনে নিল, সেখানে একটু শুনে নিল। আর শাস্ত্র পড়বে কিভাবে? সংস্কৃতি জানে না। সংস্কৃত না জানলে, ভাষা না জানলে সে পড়বে কিভাবে? দেখুন আমাদের যারা মুসলমান ভাই আছে তাদের একটি গ্রন্থ, নাম কি? কোরআন। কোন ভাষাতে লেখা আছে? আরবি ভাষাতে, উর্দু ভাষাতে লেখা আছে। তারা সবাই উর্দু পড়তে জানে। আর ছোট ছোট বাচ্চাদেরও, দুনিয়ার যে কোণে থাকুক না কেন, শুক্রবার এলেই সবাইকে মসজিদে যেতে হবে আর গ্রন্থ পড়তে হবে, কোরআন পাঠ করতে হবে। তারা জানে তাদের ভাষা উর্দু ভাষা, সে পড়ে। বাইবেল কোন ভাষায় লেখা আছে? আরবিতে বা ইংলিশ থেকে। ওরা জানে, ওরা পড়ে। কিন্তু আমরা যারা সনাতনী হিন্দু, আমাদের গ্রন্থ কি? গীতা বা শ্রীমদ্ ভাগবত কোন ভাষাতে লেখা আছে? জোরে বলুন, কোন ভাষাতে? সংস্কৃত। কিন্তু এখানে বলুন তো, যত লোক বসে আছে কে কে সংস্কৃত জানে? অহম না জানা? হ্যাঁ, বলে দিলে। কেউ সংস্কৃত অল্প জানে, কেউ জানে না। যখন আমরা সংস্কৃতকে প্রাধান্যতা দিই না, জানি না, তাহলে আমাদের গ্রন্থকে আমরা পাঠ করব কিভাবে? আর ওদের নিয়ম, ওরা প্রত্যেক শুক্রবার করে মসজিদে যাবে, প্রত্যেক রবিবার করে চার্চে যাবে। কিন্তু আমাদের কোনো বার আছে যে আমরা 7 দিনের মধ্যে 6 দিন যেখানেই থাকুক না কেন, একদিন একটা দিন আমরা বেছে নিব কি মন্দিরে যাবই? আছে? আমাদের কোনো দিন নেই যে 7 দিনের মধ্যে মঙ্গলবার হোক, বুধবার হোক, শুক্রবার হোক, শনিবার হোক, রবিবার হোক আমরা যাব না। বছরের পর বছর শেষ হয়ে যাচ্ছে, মন্দিরের সঙ্গে দেখা সাক্ষাৎ নেই। আরো উল্টো, মন্দিরে কি ভগবান থাকে খালি? ভগবান তো সব জায়গায় থাকে, মহাজ্ঞানী। এই জন্য শাস্ত্র জানতে হবে। শাস্ত্র না জেনে এই এখান থেকে একটু শুনলাম, ওখান থেকে একটু শুনলাম, নিজেই পড়লাম না, আসল জিনিসটা পেলাম না। শাস্ত্র না জেনে যদি গুরু কেউ হয় আর সেই গুরুর কাছ থেকে যদি দীক্ষা নেয়, তাহলে শিষ্য ওই রকম হবে পথভ্রষ্ট, আসল তত্ত্ব জানতে পারবে না।
বলো রাধে রাধে। দুজন বন্ধু ছিল, একজন খুব বুদ্ধিমান একটা বন্ধু, আর একটা বন্ধু খুব বোকা। একটা বন্ধু কি ছিল? জোরে বলুন, কি? বোকা। কেবল বোকার না, বোকার জাহাজ। কিন্তু তারা দুজনে পরীক্ষাতে তারা দুজনেই ফার্স্ট হতো, ভালো নাম্বার পেত। এখন বলুন, যে বুদ্ধিমান সে না ভালো নাম্বার পাচ্ছে জানা যাচ্ছে, কিন্তু যেটা খুব বোকা, মাথায় গোবর, সে কি করে পাস করে? সেও পাস করে যাচ্ছে। বলুন, কি করে পাস করে? টুকরি করে পাস করছে, ও দেখে দেখে। ওর বন্ধু তো এই জন্য দেখে দেখে লেখে, ওর পাশে বসে আর ও পাস হয়ে যায়। এই করে 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 পাস হয়ে গেল। মাধ্যমিক করে নিল, আগে চলে গেল, উচ্চ মাধ্যমিক করে নিল। এখন একটা পরীক্ষার জন্য, মানে সার্ভিসের জন্য, জবের জন্য, ইন্টারভিউ দেওয়ার জন্য দুজনকে ডেকেছে। দুজনের কলেজ ইন্টারভিউ। এখন যে বুদ্ধিমান সে তো কোনো চিন্তা নেই, যে বোকা আসে বলছে, ভাই এখন আমার কি হবে? মৌখিক লেখা না দেখে দেখে লিখলাম, কিন্তু এখন ভিতরে যে ইন্টারভিউ হবে, এখন কি জিজ্ঞাসা করবে আমি কি বলবো? বুদ্ধিমান ব্যক্তি বলছে, শোনো, ও যা জিজ্ঞেস করে করবো, তো ধীরে ধীরে জিজ্ঞেস করবে, কিন্তু আমাকে যেটা জিজ্ঞাসা করবে প্রশ্নের উত্তর আমি খুব জোরে জোরে বলবো, আর তুই কান লাগিয়ে শুনে নিবি। দরজার মধ্যে কান লাগিয়ে শুনে নিবি আমি কি উত্তর দিচ্ছি, ঠিক আছে? বলে এখন গিয়েছে, ধ্যান দিয়ে শুনুন। একে 4টি প্রশ্ন জিজ্ঞাসা করেছে। কয়টি? 4টি প্রশ্ন জিজ্ঞাসা করেছে। সর্বপ্রথম প্রশ্ন জিজ্ঞাসা করেছে, সর্বপ্রথম কে গিয়েছে? যে বুদ্ধিমান ব্যক্তি সে গিয়েছে। তাকে প্রথম প্রশ্ন জিজ্ঞেস করেছে কি ভারতের প্রথম প্রাইম মিনিস্টার কে ছিল? ভারতের প্রথম প্রাইম মিনিস্টার কে ছিল? তে বুদ্ধিমান এ জবাব দিয়েছে। ও তো ধীরে জিজ্ঞাসা করেছে, আরে জোরে, কারণ ওকে তো শোনাতে হবে। এ জোরে বলছে, ভারতের সর্বপ্রথম প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহেরু। কে ছিল? জওহরলাল নেহেরু। ঠিক আছে, রাইট। দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করলেন কি ভারত স্বাধীন হওয়ার জন্য কত সময় লেগেছিল? এই যে ভারতের স্বাধীন হলো, আজাদি হলো, মানে কবে থেকে যুদ্ধ শুরু হলো, কবে থেকে কখন গিয়ে আমাদের ভারত স্বাধীন হয়েছে? তো বলছে 1942 থেকে সংগ্রাম শুরু হয়, আর 1947 মানে 1947-তে ভারত স্বাধীন হয়। বলে আচ্ছা ঠিক আছে, এও ঠিক। 3 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করলেন, এই ভারত স্বাধীনেতে কে কে ছিল? নাম বলো। বলে এর মধ্যে তো অনেক ছিল, কার কার নাম নিব? একজনের নাম নিলে আর একজন দুঃখী হয়ে যাবে, এই জন্য আমি নাম নিচ্ছি না কারো। বলে ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন জিজ্ঞাসা করলো, মঙ্গল গ্রহতে প্রাণ কি থাকতে পারে, মানে জীবন কি থাকতে পারে? দিয়ে বলছে এখন এর সার্চ চলছে, হ্যাঁ, খোঁজ চলছে, হ্যাঁ, সার্চ করছে, এখন খোঁজাখুঁজি চলছে এখন। ঠিক আছে, যাও। এখন ওকে নেক্সট, ওকে ডেকেছে। বলে তুই শুনেছিস তো? বলে সব শুনে নিয়েছি। কান লাগিয়ে 4টে প্রশ্ন কি জিজ্ঞাসা করছে শুনে নেই, ও তো ধীরে ধীরে জিজ্ঞেস করেছে, আর উত্তরগুলো কিন্তু সব জানে। প্রথম উত্তর কি ছিল বলুন? প্রথম উত্তর কি ছিল? জওহরলাল নেহেরু। দ্বিতীয় উত্তর 1942 থেকে 1947। তৃতীয় উত্তর কি ছিল? এর মধ্যে অনেকে ছিল, কার কার নাম নিব, একজনের নাম নিলে আর একজন নারাজ হয়ে যাবে, এই জন্য কার নাম নিচ্ছি না। তৃতীয় উত্তর ছিল, এর এখন খোঁজাখুঁজি চলছে। চৌথা নম্বর, এখন গিয়েছে, একে জিজ্ঞেস করেছে, ধ্যান দিয়ে শুন, এ তো সব উত্তর জানে। একে জিজ্ঞাসা করেছে, তোমার নাম কি? এ বলছে আমার নাম, ও তো মুখস্থ, বলে জওহরলাল নেহেরু। বলে কি?
তোমার নাম জওহরলাল নেহরু? বলে কেন, আমার নাম আমি জানি না। কনফিডেন্স, কনফিডেন্স শুনে নিচ্ছে মুখস্থ। তো সে মনে মনে ভাবছে, বাবা কার পাল্লায় পড়লাম রে, এর নাম জওহরলাল নেহরু। দেখো বলে আচ্ছা বলো ডেট অফ বার্থ, তোমার জন্ম কবে হয়েছে? ডেট অফ বার্থ বলো, জন্ম কবে হয়েছে? তে কি বলছে জানেন? 1942-এ সংগ্রাম শুরু হয়েছিল, আর 1947-এ গিয়ে আজাদি, আমার জন্ম হয়েছে 1947-তে গিয়ে আমার স্বাধীনতা তবে হয়েছে, তবে আমি স্বাধীনতা পেয়েছি। এখন মাস্টার দেখছি, বাবা কিরকম বোকা ছেলে রে, কি অবস্থা, হ্যাঁ এরকম কথা কেউ বলে? এই তোর বাবার নাম কি বলতো? তোর কার ছেলে তুই, তোর বাবার নাম কি? বলি এর মধ্যে তো অনেকে আছে, কার কার নাম নিব? বলে একজনের নাম নিলে আর একজন দুঃখী হয়ে যাবে, এই জন্য আমি সবার নাম নিচ্ছি না। একজনের নাম নিলে আর একজন দুঃখী হয়ে যাবে, এই জন্য সবার নাম আমি নিচ্ছি না। বলে তুই পাগল নাকি? বলে এটা এখন খোঁজাখুঁজি চলছে, খোঁজ রিসার্চ চলছে। তা দেখুন, শুনে শুনে যদি কেউ উত্তর দিতে চায়, অনেকে জানে না কিছু, কোথা থেকে শুনে এসছে রামের বনবাস কেন হয়েছে, কিন্তু সে নিজেই জানে না। এখন যেখানে যাই ওই প্রশ্ন জিজ্ঞাসা করে, সীতার কেন বনবাস দিলেন, প্রভু রাম কি এটা ঠিক করলেন? এখন ভগবান কি করবে না করবে ওকে জিজ্ঞাসা করে করতে হবে। সীতাকে বনবাস দিবে কি না দিবে ওকে জিজ্ঞাসা করে করতে হবে। কেন করলেন, এটা ঠিক করেন নাই? এই জন্যে সর্বোপরি শাস্ত্র, শাস্ত্র পড়তে হবে, এমন গুরুর সন্ধানে যেতে হবে। আসুন আমরা সবাই, সময় আমাদের অতিবাহিত হচ্ছে, এখন আমরা একটি দশরথ মহারাজের পুত্র হয়েছে, তাই আমরা সবাই একটি কীর্তন করে বাধাই গেয়ে তারপরে আমরা কথাকে বিশ্রাম দিব। बोलो श्यावर रामचंद्र भगवान की जय। अच्छा रामेर जन्म হয়েছে, আপনারা সবাই আনন্দিত? आनंदित तो एक बार जोरे बोलो श्यावर रामचंद्र भगवान की, श्यावर रामचंद्र भगवान की, श्यावर रामचंद्र भगवान की जय, राम जी की जय, लक्ष्मण भरत शत्रुघ्न की जय, अयोध्या धाम की, दशरथ महाराज की जय। এখন